হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম মোমো রেসিপি। আর এই মোমোটি হবে নিরামিষ মোমো। তো মোমোগুলো বানাবো আমি পনির আর মটরশুঁটি দিয়ে। খুবই হেলদি একটি রেসিপি, আপনারা যখন তখন বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। এই মোমোগুলো নিরামিষ দিনের জন্য খুবই সুস্বাদু হেলদি একটি রেসিপি। আপনারা অবশ্যই দেখুন মোমোটি আমি কি করে বানাই, আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো মোমো বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব রিফাইন্ড অয়েল। এবার একটা আটার ডো তৈরি করে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আটার ডোটা হয়ে গেল। এবার আমি উপরে একটু তেল দিয়ে তারপরে ঢেকে রাখবো। তো উপরে একটু তেল মেখে দিলাম, এবার ঢেকে রাখবো। আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম বন্ধুরা। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, মানে ভিতরের পুরটা তৈরি করে নেব। তো পুরটা তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা গরম হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কুচানো আদা, আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা। এবার আদা আর লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব। আদা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে আমি দিয়ে দিব মটরশুঁটি বয়েল করে নিয়েছি, সেই মটরশুঁটিটা দিয়ে দেব। তো মটরশুঁটি বয়েলটা আমি এভাবে লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে বয়েল করেছি। বয়েল করে নিয়ে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এই মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। আর দেখুন মটরশুঁটির পেস্টটা কিন্তু আমি পুরো মিহি করিনি, একটু দানা দানা রেখেছি, তাতে খেতে ভালো লাগবে। তো পেস্টটা দিয়ে এবার পেস্টটা আদার সাথে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই মটরশুঁটিটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নইলে নিচ থেকে লেগে যাবে। তো মটরশুঁটিটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিব আমি পনিরগুলো। তো পনিরগুলো দেখুন বন্ধুরা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এভাবে দিলে ভালো হবে। সবগুলো পনির দিয়ে দিলাম। এবার পনির আর মটরশুঁটিটাকে একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর মটরশুঁটির কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না, কারণ যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে আবার একটু ভেজে নিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এভাবে আপনারা মটরশুঁটি পনির দিয়ে মোমো বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই দেখবেন খুবই টেস্টি। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম ঘি। পনিরটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ভেজে নিয়ে তারপরে কিন্তু ঘিটা দিলাম। তো ঘিটাকে এবার ভালো করে মিশিয়ে দেবো, তার সঙ্গে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়াতে এটার কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন। চিনি আর ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তো চিনি ঘি দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটার জন্য সেন্টটা খুবই সুন্দর হবে। তো যারা এটার গন্ধটা সহ্য করতে না পারেন তারা দিবেন না, তবে আমার কাছে তো ভালো লাগে যার ফলে আমি দিলাম। খুবই সুন্দর হয়েছে সেন্টটা। এবার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার আমি আটাটাকে দেখিয়ে দিচ্ছি, মানে যেই ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটাকে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ময়দাটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেব। আর ময়দাটা যখন জল দিয়ে মাখবেন তখন ডোটাকে কিন্তু না শক্ত হবে না বেশি নরম হবে, একটু শক্ত শক্ত হলেই ভালো হবে। তো দেখুন আমি এরকম করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার রুটি বানানোর চাক্কিতে আমি একটু ময়দা দিয়ে দিলাম। এবার ছোট ছোট রুটি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা রুটি তৈরি করা হয়ে গেল। এভাবে রুটিগুলো তৈরি করতে হবে। রুটির মোটাটাও দেখিয়ে দিলাম কীরকম করেছি। তো রুটিগুলো সব তৈরি করে নিয়ে নিলাম। এবার আমি মোমোর শেপটা দিয়ে নেব। তো মোমোর শেপটা কিন্তু আমার মেয়ে দিচ্ছে। ভিতরে পুর দিয়ে, একটা রুটিতে ভিতরে পুর দিয়ে তারপরে এরকম করে এই শেপটা দিয়ে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা একখানা মোমো তৈরি করা হয়ে গেল। এবার আরও একটা মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছে। আর বানানোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে মোমোগুলো, আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন।
দ্বিতীয় মোমোটিও হয়ে গেল। তো এরকম করে আমাদের সবগুলো মোমো বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা দেখুন, উনুনে একটা মোমো সেট বসিয়ে দিয়েছি, তাতে নিচেরটাতে দিয়েছি জল আর উপরেরটাতে তেল মেখে নিয়েছি, মানে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব মোমোগুলো, কারণ জলটাও বেশ গরম হয়ে গেছে। জলটা 10 মিনিটের মতো গরম হয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম। তো একে একে মোমোগুলো বসিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা মোমোগুলো কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আর মোমোগুলো সেদ্ধ হওয়ার পরে দেখুন কতটা সাইজে বড় হয়েছে। তো এবার কিন্তু আমাদের মটরশুঁটি আর পনির দিয়ে মোমোগুলো বানানো কমপ্লিট। এই মোমোর রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।